আবারও চলে এসেছি ছাদে আমার ড্রাগন গাছের ভিডিও নিয়ে। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই ড্রাগন ফুলটার 1-2 দিনের মধ্যেই ফুটবে। ফুলটা দেখো কেমন সুন্দর বড় হয়ে গিয়েছে। আর কালকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে। আমি তো ভাবলাম ড্রাগন ফুলটা ফোটার সময় হয়ে গেছে, আর এই সময় ঝড় বৃষ্টি হচ্ছে কোনো রকম ক্ষতি হবে নাকি, সেই রকম একটা ক্ষতি হয়নি। তো এত জোর হাওয়া চলছিল, ড্রাগন গাছগুলো পুরো ভাবছিলাম যে না ঝড়ে পাল্টি করে দেয়, উল্টে পড়ে গেলে গাছগুলো ভেঙে যাওয়ার ভয় ছিল। তো আমি ছাদে দাঁড়িয়ে সেটা দেখছিলাম, আর আমার খুব কষ্ট হচ্ছিল যে গাছটা যাতে না পড়ে যায়। তো তারপর দেখুন গাছে যে ছোট ছোট শাখাগুলো আবার বেরিয়েছে, ছোট ছোট কুশি অনেকগুলো বের হয়েছে। আর এই ড্রাগন গাছের ডালটাও ঝড়ে একদিন ভেঙে দিয়েছিল, তারপরে আরও নতুন 4টে ডাল বেরিয়েছে। তো আমি এই একটা ডাল থেকে 4টে ডাল আমি নেব। তো এই ডালগুলো গ্রোথ আছে খুব ভালো, এখনও ডালগুলো ভোঁতা হয়নি, সরু ছুঁচালো হয়ে যাচ্ছে। তো আমাদের কেমন ডাল নেওয়া উচিত ড্রাগন গাছের, যেই ডালগুলো খুব সরু হয়ে যায় সেই ডালগুলো থেকেই খুব তাড়াতাড়ি ফল পাওয়া যায়। আর যে ডালে ডগাগুলো ভোঁতা হয়ে যায় সেই ডালে ডগাগুলো এভাবে কেটে দিতে হয়। কেটে দেওয়ার পর তারপরেই ফুল আসতে শুরু করবে। তো বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে, বৃষ্টি হওয়ার কারণে ড্রাগন গাছে ফুল খুব তাড়াতাড়ি চলে এসেছে। আবারও আমার গাছে নতুন 2টো ফুলের দেখা দিয়েছে। আর এই ফুলটা তো ভাবছি আজ রাতেই হয়তো ফুটবে, অনেকটাই বড় হয়ে গেছে। আমিও খুব খুশি এটা দেখার জন্যই যে ড্রাগন গাছের ফুল কিভাবে কেমন ফোটে। তো এর আগে আমি নিজের চোখে কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম আমার গাছে ফুল এসেছে। তো ফুলটা কখন ফুটবে সেটা দেখার জন্য আমি ভীষণ খুশি। তো এই ফল দুটো এই ফুলগুলো আসছে, ফুলগুলো টিকবে কিনা বলতে পারছি না, কারণ এখন প্রচণ্ড রোদ গরম, ফুলগুলো ঝরে হয়তো পড়েও যেতে পারে, এই নতুন আসছে। তো আমাদের এই সময় গাছে আর কোনো রকম খাবার সেইভাবে দেওয়া যাবে না জৈব সার ছাড়া। চায়ের পাতাও দেওয়া যায়, আমরা যে নিত্য নতুন রোজ যে চায়ের পাতাগুলো ইউজ করি, চায়ের পাতাগুলো শুকনো করে গাছের গোড়ায় দেওয়া যেতে পারে। আর এই সময় নাইট্রোজেন যুক্ত খাবার গাছের গোড়ায় দেওয়া যাবে না, যেমন ইউরিয়া দেওয়া যাবে না, কারণ এই সময় ফুল আসার সময়, এই সময় যদি গাছে ইউরিয়া ফসফেট এই সবগুলো দেয়া হয় তাহলে গাছ কি হবে, ডাল ছাড়তে শুরু করবে, নতুন করে আবার কুশি বের হবে, আর ফুল আসবে না, আসতে দেরি হবে। এই জন্য আমাদেরকে এই সময় ফুল আসছে, এই সময় ড্রাগন গাছে গোবর সার একটু দিতে পারেন, জৈব সার, গোবর সার দেওয়া যেতেই পারে। তো গোবর সার দিলে গাছে খুব ভালো। আর জলটা আমাদেরকে মেনটেন্স করে দিতে হবে, কারণ মাঝে মধ্যে এখন বৃষ্টি হচ্ছে, যতক্ষণ না গাছের গোড়া শুকনো হচ্ছে গাছের গোড়ায় জল দেওয়া যাবে না। আর এই সময় খোল পচা জল দেওয়া যেতে পারে, 20 থেকে 25 দিন খোলকে পচিয়ে রাখার পর সেই জলটা দিলে খুব ভালো হয়। আর পেঁয়াজের যে খোসা আমরা রান্নার কাজে ব্যবহার করার পর যে পেঁয়াজের খোসাগুলো ফেলে দিই, না ফেলে দিয়ে সেই খোসাগুলো ভিজিয়ে রেখে গাছের গোড়ায় দিলেও খুব ভালো উপকার পাওয়া যায়। আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওগুলো দেখার জন্য, নিত্য নতুন ভিডিওগুলো দেখতে থাকো। আর ভিডিও মাঝে মধ্যে আপলোড করব, কারণ মাঝখানে অনেকটা সময় অনেক দিন ভিডিও আপলোড করিনি নানা রকম কাজের চাপে। তো এখন ড্রাগন গাছে ফুল এসেছে, ড্রাগন গাছগুলো সেইভাবে আমি পরিচর্যা করছিলাম না। তো এই সময় ফুল এসেছে, গাছগুলো সেইভাবে না পরিচর্যা করলে গাছগুলো সেইভাবে ফল আর পাবো না। সেই জন্য গাছগুলো আমি মোটামুটি ফুল আসার আমি মার্চ মাসে একবার খাবার দিয়েছিলাম, ফেব্রুয়ারির লাস্টের দিকে খাবার একবার দিয়েছিলাম, তারপরে আবার একটু হার্ড খাবার দিলাম। তো আমি সেই ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। আর এই যে ডালগুলো দেখছো, এই ডালগুলোতে কিন্তু ফল আসবে। এইগুলো অনেক দিনের পুরানো ডাল হয়ে গেছে, আর এই ডালের ডগাগুলো ভোঁতা হয়ে গিয়েছিলো, আমি কেটে দিয়েছি। কাটার পরেই
গাছের ডগাতে যে ডগগুলো ভোঁতা হয়ে যায় সেগুলো কেটে দিতে হয়। কেটে দেওয়ার পরেই ড্রাগন গাছে ফুলটা তাহলে খুব তাড়াতাড়ি আসবে, 20-25 দিনের মধ্যে মোটামুটি ফুলগুলো এসে যাবে। এটাকে বলে টিপ ব্রুনিং। তো প্রত্যেকেরই গাছে এইভাবে টিপ ব্রুনিং করা উচিত। আর এই গাছে দেখো আরও যে কতগুলো ডাল ভেঙে যাওয়ার পর একসাথে অনেকগুলো ডাল বেরিয়েছিল। তো একটা করে গাছের ডাল আমরা যে স্ট্যান্ডের উপর তুলে দেওয়ার পর তারপরে আমরা 4টে করে ডাল নিতে পারি। তো আমি গাছে এখন মোটামুটি 4টে ডালই রাখছি। 3টে ডাল বড় হয়েছে, আরেকটা ডাল ছোট আছে। তো এই ডালটা এখনও দেখছি গ্রোথ ভালো, সেইভাবে যদি গ্রোথ না ভালো হয় তো আমি কেটে দেব। আর এখন যে ছোট ছোট ডালগুলো বের হয়েছে এইগুলো আমি এখনই ভেঙে দিলাম, কারণ ওইগুলো সব খাবার খেয়ে নেবে। তো সেই জন্য আমি আর বাড়তেই দিলাম না। ওই ডালগুলো ভেঙে দিলে অন্য গাছটা ডাল যেগুলো আছে সেইগুলো খাবার নিলেও গাছের ডালগুলো একটু গ্রোথ হবে ভালো। এই সময় ফুল আসার সিজন, প্রত্যেকেরই গাছে মোটামুটি ফুল চলে আসছে। আর গাছ একটু মেনটেন করলেই মোটামুটি অনেকই ফল পাওয়া যাবে। আমার এই গাছটা 1 বছর বয়স হয়েছে। তো 1 বছরের মধ্যেই অলরেডি আমার কাছে ফুল এসে গিয়েছে। আর এই ডালটা কালকে খুব ঝড় হয়েছিল, ঝড়ের কারণে ডালটা মানে ভারী হয়ে গিয়ে ডালগুলো সব ভারী হয়ে ওলট পালট হয়ে গেছে। এই ডালগুলো একটু বেঁধে আমাকে ঠিক করে নিতে হবে, তা নাহলে হয়তো ঝড়ের কারণে পুরো ডালগুলোই ভেঙে যাবে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।